এই শিশুরা আসছে মহিষকালীর ঘটিবাঙ্গার অদূরে প্যারাবন কেটে। তাদের পারিশ্রমিক 150 থেকে 200 টাকা। শুধু শিশুরা শিশু শ্রমিক নয়, প্রায় 1000-এর অধিক শ্রমিক দিয়ে দিনে রাতে এভাবে শত শত একর প্যারাবন কেটে সাবাড় করছে ভূমিদস্যুরা। ইলেকট্রিক করাত দিয়ে প্যারাবনের গাছ কাটছে নির্বিচারে। 20টারও বেশি এক্সকাভেটর দিয়ে দেয়া হচ্ছে বাঁধ। স্থানীয়রা জানায়, সারাদিন ইলেকট্রিক করাতে কাটা গাছের ঝোপঝাড় গভীর রাতে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। রাতে বুটে করে কক্সবাজার নিয়ে যায় প্যারাবনের বাইন, কেওড়া সহ নানা প্রজাতির বড় বড় গাছ। ভোর 4টা থেকে দুপুর পর্যন্ত সেসব গাছ ও ঝোপঝাড় পরিষ্কার করে স্থানীয় শ্রমিকেরা। বন উজাড় করার এমন দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। প্যারাবন উজাড় স্থানে যাওয়ার পথে রয়েছে দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফা নিরাপত্তার বলয়, পাহারাদার। প্যারাবন কাটার স্থানের 3 কিলোমিটার এবং তার আশেপাশেও অপরিচিত কাউকে যেতে দেয় না দেশীয় অস্ত্র নিয়ে থাকা ওইসব পাহারাদাররা। এ বিষয়ে স্থানীয়রা নিরাপত্তার ভয়ে মুখ খুলতে চায় না। শুধু জানায়, সরকারি দল বিরোধী দল মিলেমিশে নির্বিচারে এই প্যারাবন নিধন করছে। 2017 সালে ইকো ট্যুরিজম পার্ক করার জন্য বেজা কর্তৃপক্ষকে ৯,৪৬৬.৯৩ একর প্যারাবন হস্তান্তর করে উপকূলীয় বন বিভাগ। এর মধ্যে সোনাদিয়াতে ৭,৫৪৮.৫৫ একর এবং ঘড়িবাঙ্গাতে ১,৯১৮ একর প্যারাবন রয়েছে। বেজার মালিকানাধীন এসব প্যারাবনেই কেটে সাবাড় করা হচ্ছে এখন। জলবায়ু পরিবর্তনের ফলে প্রতি বছর জলোচ্ছ্বাস, বন্যা ও ঘূর্ণিঝড় সহ বিভিন্ন দুর্যোগের কবলে পড়ে উপকূলের মানুষ। সেই দুর্যোগ থেকে উপকূল রক্ষাকারী প্যারাবন কেটেই সাবাড় করছে একদল, যা দেখে নিশ্চুপ বন বিভাগ, নিশ্চুপ বেজা এবং নিশ্চুপ প্রশাসন। নিউজ ডেস্ক, TTN।